ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিনের সঙ্গে টেলিফোনে ৯০ মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি হামলা বন্ধে রাজি হন, কিন্তু প্রতিশ্রুতির পরও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামো আক্রমণ বন্ধে রাজি হয়েছেন। যদিও ইউক্রেন ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেনি। আর রাশিয়া বলছে হামলা বন্ধ করা হবে শুধু আমেরিকা সহায়তা বন্ধ করলে। এদিকে আলোচনার পরও হামলা বন্ধ হয়নি। দুই দেশই হামলা অব্যাহত রেখেছে। বিমান হামলা হয়েছে বেশ কয়েকটি অবকাঠামোতে। এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন তার কথা মতো কাজ করেননি, তিনি তার কথা রাখেননি। একই অভিযোগ রাশিয়ারও। তাদের দাবি, তেল অবকাঠামোতে হামলা করেছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, মানুষের বাড়িঘরে হামলা হয়েছে জ্বালানি অবকাঠামোতেও। এমন অবস্থায় মনে হচ্ছে রাশিয়ার ওপর চাপ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। পুতিন মূলত একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধ টেনে আনার জন্য পুতিনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা এখন বিশ্বের জন্য সঠিক কাজ হবে। এদিকে এখনো সামরিক জোট ন্যাটোতে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি ফিনল্যান্ডে গিয়ে বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান একদম সঠিক হয়েছে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে জোটটি আরও শক্তিশালী হবে, যদিও ন্যাটোতে তাদের যোগদান কঠিন কাজ। বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন বলেও জানান জেলেনস্কি।